ছেলে নিজে পছন্দ করে বাজার থেকে সবজি নিয়ে এসছে, সঙ্গে মাশরুমটাও নিল। বললো মা আমি সবজি দিয়ে চাউমিন খাবো, চাউমিনটায় একটু মাশরুম দিয়ে দেবে। তো যাই হোক, এখন কড়াইটা দেখে অনেকেই বলতে পারে নোংরা বা পুড়ে গেছে। তো আমি একটা কথা বলি, কাল রাতে আমি আলু ভেজেছিলাম, তো সেই কড়াইতেই আমি চাউমিনটা করে নিলাম, আর ধোয়া হয়নি। যেহেতু ভাজাভুজি করেছিলাম, তো পেঁয়াজ আর সবজিটা আমি আগে ভেজে নিচ্ছি, ভেজে একটু তুলে নিচ্ছি। ছেলের শীতের সবজি বেশ পছন্দ। তো এরপর আমি আদা রসুন আর পেঁয়াজ পাতার পেঁয়াজটা দিয়ে ভেজে নেব। ভেজে নেওয়ার পর আমি এরপর মাশরুমটা দিয়ে আর একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে টমেটোগুলো আমি দিয়ে দিচ্ছি, যাতে টমেটোগুলো গোটা গোটা থাকে, ঘেটে না যায়। তো নামিয়ে নেওয়ার পর আমি আবার সবজিগুলো ভেজে রেখেছিলাম সেগুলো আবার দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ভালো করে তারপর চাউমিনটা দিয়ে দিলাম। তো আমার ছেলে চাউমিনটা ওকে এমনভাবেই খাওয়ানো হয়েছে ছোটো থেকে, যে ওর ভেতরে সামান্য লবণ আর গোলমরিচের গুঁড়ো ছাড়া আমি চাউমিনে আর অন্য কিচ্ছু ব্যবহার করি না, আর ওটাই ও খেতে পছন্দ করে। লাস্টে কাঁচা লঙ্কাও দেওয়া হয়, তো গোলমরিচ একটু বেশি পরিমাণে দেওয়ার কারণে আমি আর কাঁচা লঙ্কাটা দিলাম না। আর লাস্টে গার্নিশ করার জন্যে পেঁয়াজ পাতাটা ছড়িয়ে একটু, যেহেতু কাঁচা ভাবটা যাতে না থাকে, নামিয়ে নিলাম। নামানোর পর আমি ওকে দিয়ে দেব। ও টেস্ট করে বলবে চাউমিনটা কেমন খেতে হলো। আর সামান্য সস চাইলো, দিলাম। ও বলল বেশ ভালো হয়েছে।